থর করে কাঁপছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামে কিভাবে মানুষ থাকবে, কিভাবে অবস্থান করবে? নবীজি বলছেন, রে সাহাবীরা শোনো, আমার আল্লাহ বড় মেহেরবান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করি। জাহান্নাম মহামার বনামার, আপনাদেরকে রামায়ণ বলিনি, মহাভারত বলিনি, গোপাল ভাঁড়ের গল্প বলিনি, নাসির উদ্দিনের গল্প বলিনি, আজকে জাহান্নাম আর জান্নাত নিয়ে বলার ইচ্ছা করে উঠেছি। জাহান্নাম এত কঠিন জায়গা, কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কাউকে মনে রাখবে না। জাহান্নামের আগুন কেমন? পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি তেজ। শুধু তাই নয়, জাহান্নামের আগুনের রং হচ্ছে অত্যন্ত কালো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছে, উকিদা আলান্নার, তোমরা আগুনকে জ্বালাও। উকিদা আলফা সানাতিন, 1000 বছর ফেরেশতারা আগুনকে জ্বালালো। ওয়াহিয়া আহমার রাত, তার আগুনের রং হয়ে গেল লাল, রক্তের মতো টকটকে লাল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা ডেকে বলছে, আল্লাহ আমি কি জাহান্নামকে বানাতে পেরেছি? নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, সুম্মা উকিদা আলাইহা, তো আবার তারা পরিশ্রম করতে শুরু করলো। আলফা সানাতিন, আবার 1000 বছর তারা জাহান্নামের পেছনে মেহনত করলো। ওয়াহিয়া আসওয়াদাত, আগুনের রংটা হয়ে গেল সাদা দুধের মতো। আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ আমরা কি জাহান্নাম বানাতে পেরেছি? রব্বুল আলামিন বলছেন, না, আবার তোমরা শুরু করে দাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর জ্বালালো। ওয়াহিয়া আসওয়াদাত, এমন কালো, এত কালো, এত কালো, এত কালো, এত কালো আগুনটা, যদি দ্বিপ্রহরে মাথার উপরে সূর্য আছে, এই রকম দিনে যদি এক টুকরো জাহান্নামের আগুন পৃথিবীতে ফেলে দেয়া হয়, তাহলে সবুজ কালারটা পৃথিবীতে থাকবে না, আর গোটা পৃথিবীটা এত আঁধার হয়ে যাবে, মা তার কোলের ছেলে দেখতে পাবে না। অর্থাৎ জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, কেউ কাউকে দেখতে পাবে না। পাশে চিৎকার করবে, তাকে দেখতে পাবে না। এদিকে ডানে চিৎকার করবে, তাকে দেখতে পাবে না। নিজের কোলের সন্তানকে মা জাহান্নামে দেখতে পাবে না। এটা একটা কঠিন জায়গা রে মা আমার, বোন আমার। ওই জাহান্নামের কয়েকটা খবর দিই, আজকে বড় শখ করা উঠেছি, বহুদিন পর জাহান্নামের কথা বলছি। আল্লাহর নবী বলছেন, ওই জাহান্নাম এত কঠিন জায়গা। আল্লাহ বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারির লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু। আল্লাহ বলছেন, আপনার বাড়িতে যদি আমি বেড়াতে যাই, প্রথমে আপনি আমাকে পানি দেবেন, না হলে আপনি আমাকে চা দেবেন, না হলে আপনি আমাকে কোল্ড ড্রিঙ্কস দেবেন। এখন একটা সুস্থ যুবককে তুলে নিয়ে আসেন, স্টেজকে শুইয়ে দিয়ে যদি জোর করে পাইপ দিয়ে 1 লিটার গরম পানি ফুটন্ত পেটে ভরে দিয়ে, লোকটা সঙ্গে সঙ্গে ছটফট করে মারা যাবে। আমার আল্লাহ বলছেন, যখনই জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে, ওদেরকে প্রথম খাবার খোয়ানো হবে জাহান্নামের ফুটন্ত পানি দিয়ে। এক্সপেরিমেন্ট শুরু হবে, ওদের খাদ্য শুরু হবে, নারী ভুঁড়ি গলে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, আর যেমন ছিল ওই রকম আবার বেড়ে যাবে। ওই জাহান্নামীরা যখন বলবে আল্লাহ, জাহান্নামে একটা সাউন্ড শোনা যাবে মানুষের মুখ থেকে, অন্য কিছু নয়, সেটা আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা যখন
তখন বারবার জাহান্নামীরা বলবে, জিভটা বেরিয়ে যাবে, এক ফরসাক কি দুই ফরসাক, নবীজির ভাষা বর্তমানে ফরসাককে মেপে বলা হচ্ছে 3 কিলোমিটার থেকে 6 কিলোমিটার বেরিয়ে যাবে জিভটা। এই জিভের ওপরে জাহান্নামীরা হাঁটবে। ভাইরা আমার, হাতে পায়ে ধরে বলছি, গুনার ময়দান থেকে ঘুরে আসেন। আল্লাহর নবী বলছেন, জালিসু মাহলুন নার বাইনাল মক্কাতি ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা 475 কিলোমিটার রাস্তা। একটা জাহান্নামীকে বসতে অতটা জায়গা লাগবে না। বমিসল উহুদিন, চোয়ালের দাঁড়টা হবে উহুদ পাহাড়ের সমান। তার মানে গন করে চলবে। আমার আল্লাহ সূরা বাকারায় বলছেন, ফামাস বারাহুম আলান্নার, ফামাস বারাহুম আলান্নার, ফামাস বারাহুম আলান্নার। চায়ের দোকানে কাটিয়েছিলি, মসজিদে এসে কাটাতে পারিসনি। কেমন করে আগুনে কোটি কোটি বছর কাটাবি রে? তাসে কাটিয়েছিলি, লুডুতে কাটিয়েছিলি, মসজিদে মাদ্রাসায় আসতে পারিসনি। কেমন করে কোটি কোটি বছর আগুনের ভিতরে থাকবি? ফামাস বারাহুম আলান্নার, ওই আগুনের ভিতরে ধৈর্য দেখাতে হবে। ভাইরা আমার, কঠিন জাহান্নাম। আল্লাহর নবী জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে কাঁদছেন। সাহাবীরা থরথর করে কাঁপছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামে কিভাবে মানুষ থাকবে, কিভাবে অবস্থান করবে? নবীজি বলছেন, রে সাহাবীরা শোনো, আমার আল্লাহ বড় মেহেরবান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না। এবার আল্লাহ কি বলছেন শুনেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়াদ্দাদা। মা বেটি, মা বেটি, খালা বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়েল জাহান্নামে ওরাই যাবে যারা মানুষের পেছনে ভিড় 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 করে কথা বলেছে, গীবত করনেওয়ালা, পরনিন্দা পরচর্চা করনেওয়ালা। আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা, যারা ভেবেছিল আমার মাল আমার সঙ্গী হবে, আমার মাল আমার সঙ্গী হবে, এই ধোঁকায় পড়েছিল। আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মালের প্রাচুর্যের ধোঁকায় পড়ে মাল গুনে 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 রেখেছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইয়ামবাযান্না ফিল হুতামা, কাল্লা লা ইয়ামবাযান্না ফিল হুতামা। তোমরা কি হুতামা পিষ্ট গো, পিষ্ট পিষিয়ে দেওয়া, যেমন রুলারের নিচে যদি মানুষকে দেওয়া হয়, পিষে ওকে নাড়ি ভুঁড়ি বের করে দেওয়া হবে। আমার আল্লাহ বলছে, পিষ্ট আগুন সম্পর্কে, হুতামা সম্পর্কে তোমাদের কোনো খবর আছে কি? আমাদরা কামাল হুতামা, সে কেমন করে মানুষকে পিষবে? সেই হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর জ্বালানো আগুন। এই জ্বালানো আগুনটা অন্য কারণ নয়, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। দুনিয়ার আগুনে আমার চামড়াটা পুড়ে গেছে, এখনই আগুন লেগে গেল, আমার জামাটা পুড়ে গেল, চামড়াটা পুড়ে গেল। আপনারা আমাকে নিয়ে চলেন হরিশ্চন্দ্রপুর হসপিটালে, মালদা হসপিটালে, আমাকে ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে আমাকে সুস্থ করবে। কিন্তু যদি একবার কলিজাটা জ্বলে যায়, পুড়ে যায়, ওই মানুষটাকে আর বাঁচানো সম্ভব হবে না। কিন্তু আমার আল্লাহ বলছেন, জাহান্নামের আগুন তোর চামড়াটা যেমন পুড়বে, কলিজাটা ওই রকমই পুড়বে, তোর নাড়ি ভুঁড়ি একই রকম পুড়বে, ফ্যাপসাটা ওই রকম পুড়বে। তুই শ্বাস নিবি আগুন, শ্বাস ফেলবি আগুন, চোখ দিয়ে আগুন, কান দিয়ে আগুন, কিন্তু মত হবে না। এই
অবস্থায় তোকে কাটাতে হবে। তোর নারী ভুঁড়ি জ্বলবে আগারের মতো, দাউ দাউ করে তুই জ্বলবি, আর একাই চিৎকার করবি, কোনো সঙ্গী দেখতে পাবি না। যেমন সুলুঙ্গের ভিতরে মানুষকে ভরে দেওয়া হয়, মা আমার, খালা আমার, বেটি আমার, নবীজি বলছেন, কোরআনে বলছে খাসি যেমন খালানো হয়। যে বেঈমানেরা কোরআনের কথা শুনেছে, হাদিসের কথা শুনেছে, অথচ তাওয়াক্কা করেনি, আবার আল্লাহ বলছেন শোন, ওদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন আযাবে খবর দে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। মা আমার, বোন আমার, বোন আমার, খালা আমার, একটু ভালো করে শুনেন তাওয়াল্লা কাকে বলে। জাহান্নামের কথা হচ্ছে, এখন বায়ান শেষ হয়ে গেল। কথার কথা বুঝানোর জন্য বলছি, আমি এতক্ষণ জাহান্নাম বললাম যে বায়ান শেষ, এখন আমি মাইকটা ঠেলে দিয়ে বলছি আসসালামু আলাইকুম, আমি উঠে রোমে চলে গেছি। আর বাকি লোকগুলো কি করলো? তাওয়াল্লা ওয়া কাফার এরম করে শুনলো আর পেছন ঘুরিয়ে নিয়ে চলে গেল। তার মানে আজকের এই এশার আগেও যেমন ছিল, কাল সকাল থেকে ওই একই থাকলো। এত জাহান্নামের খবর ওকে পরিবর্তন করলেন না। আল্লাহ ওদের জন্য কি বলছে? ওদের জন্য বলছে, একটা উদাহরণ দিই, যদি আমি একটা টালিকে কোনো লোকের গায়ে মেরে দিই তো টালিটা ওর গায়ে লেগে পড়ে যাবে। যদি একটা মাটিকে মেরে দিই তো লেগে পড়ে যাবে। যদি একটা ইট মেরে দিই কারো গায়ে লাগবে, দিয়ে পড়ে যাবে। যদি পাথর মেরে দিই গায়ে লাগবে, দিয়ে পড়ে যাবে। যদি এই বোতলটা কাউকে মেরে দিই তাহলে ওটা গায়ে লাগবে আর পড়ে যাবে। কিন্তু বন্ধুরে, রোডে যে পিচ গলাকে দেওয়া হয়, কালো পিচ, এই পিচটাকে গরম করে তরল করে যদি কারো গায়ে মেরে দিই ওটা লেগে যাবে কিন্তু পড়ে যাবে না। আমার আল্লাহ বলছে, যারা এত কিছু শোনার পরেও মসজিদের রাস্তা খুঁজে পেছে না, নবী হে ওদেরকে বলে দাও ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তোকে আল্লাহর আগুন লেপটে লেপটে ধরবে। তোকে মৌলভিতে পারেনি, মুহাদ্দিসে পারেনি, হাফেজে পারেনি, তোকে বক্তাতে পারেনি, তোকে খতিব সাহেব পারেনি, তোকে হাজি বলে পারেনি, তোর বাপ বলে পারেনি, তোর পাড়াওয়ালা বলে তোকে পারেনি, তোর গোষ্ঠী পারেনি। যতগুলি ঢেলা তোর গায়ে মেরেছে, তোর গা থেকে পড়ে গেছে, তুই কত কঠোর মুনাফিক ছিলি। তবে শুনেলে আল্লাহর আযাব যেদিন তোকে ধরবে, হাত দিয়ে ছড়াতে তুই পারবি না, লেপটে লেপটে পিজের মতো আগুন তোর গাকে ধরবে। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, ওদেরকে বলে দাও ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসতে হবে, হিসাব দিতে হবে। এদেরকে দুটো জিনিস নষ্ট করেছে। জি ভাই, মাঝে একটা কথা জিজ্ঞেস করছি, আপনাদেরকে বিরক্ত লাগছে? সকলে জোরে বলেন, বিরক্ত লাগছে? কিন্তু এবার দুটি কথা মাঝে বলি, খুব সূক্ষ্মদর্শী কথা। যারা আজকের আওয়াজ শুনছে, কাল থেকে এদের পরিবর্তন নাই। আল্লাহ এদের জন্য বলছে, ওদেরকে ঘোর হয়েছে, ঘোর। ঘোর ঘোর কেমন? কখনো কখনো দেখবেন আপনি বাড়িতে শুয়ে আছেন বিছানায়, আর আপনার মা, আব্বা আর বোন তিনজনাতে গল্প করছে।
কথাটা বোঝার চেষ্টা করেন, নাহলে হা না দিতে পারবেন না। মা বোন বেটি আল্লাহর হস্তে ধৈর্য ধরেন। তো কখনো কখনো দেখবেন যে আপনি বিছানায় শুয়ে আছেন আর আপনার মা বোন খালা আপনার মাথার কাছে বসে বসে গল্প করছে, ওদের কথাগুলো আপনার কানে পড়ছে, কিন্তু এতটাই আপনাকে ঘোরে ধরেছে আপনি জবাব দিতে পারছেন না। ওই অবস্থাতে 2 ঘন্টা থাকলেন, আর যেই ঘুম ভেঙে গেল তা আপনি বলেন সব শুনেছি রে। তো বলছি কি শুনেছিস বল, একটাও মনে নেই। এরকম ঘটনা হয় কি হয় না? আরে হ্যাঁ না বলেন, হয় কি হয় না? তো এই অবস্থা আল্লাহ বলছে যারা এখন বায়ান শুনছে অথচ মানছে না, ওরা ঘোরে আছে, ঘোরে ঘোরে। তো সেটা কি ঘুমের ঘোর? বলে না, সেটা কিসের ঘর? শুনে লাও, আলহাকু মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। তারা মালের প্রাচুর্যের ঘরে পড়েছে, বিবি আছে সুন্দরী, গাড়ি আছে 2খানা, টাকা আছে, চাকরি আছে। তারা মনে মনে ভাবছে এ কথা কেন আমি শুনবো? আমার আল্লাহ বলছেন ওদেরকে বলে দাও এ মাল তোর সঙ্গী হবে না। তুই যখন কবরে যাবি এরা তোকে শুভ বিদায় জানাবে, এ মাল তোর সঙ্গী হবে না। হযরতে ফাতেমা যেদিন মারা গেলেন, কবরে রেখে আসার পর হযরতে আলী কবরের পাশে গিয়ে কাঁদছেন। ফাতেমা, ফাতিমা, ফাতিমা। কবর থেকে আর সারা দিবে, আর সারা দিছে না। হযরত আলী ফাতিমা বলতে বলতে ডুকরে কেঁদে উঠলেন। কেঁদে উঠে বলছে ফাতেমা রে, তোমাকে আমি পৃথিবীতে 1 বার ডেকেছি, 2 বার ডাকার চান্স তুমি আমাকে দাওনি। দৌড়ে এসে হাজির হয়ে গেছো, হাতের কাজ ফেলে হাজির হয়ে গেছো, খাওয়ার বাসন ছেড়ে দিয়ে হাজির হয়েছো। আজকে তোমার পাশে কত ডাকছি, তুমি সাড়া দাও না। আলী হয়েছে পাগল পারা, ফাতেমা তুমি দাওনি সারা। নিত্য এসে জানাই সালাম, দাওনি জবাব হে জহুরা, দাওনি জবাব হে জহুরা। এত প্রেমের বন্ধন তাও ফাতেমা আলীকে কবরে নিল না, আলীও গেল না, প্রেম কেটে গেল, থাকলো না। তাই আমি বলতে চাইছি পৃথিবীর যাদের গালে চুমা দিচ্ছি নাতি পুতা কেউ যাবে না, মালও যাবে না। কবি নজরুল বলছেন কত জনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধু স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা, আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া, সবার অশ্রু মেকে ধরণীর বুকে। যত আশা আর চিনু সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে, হায় আমার দেহের মতো। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া,
ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু ভবে, একা একই যাব বিদায় কালে, পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। সবাই আমার সাথে একবার আল্লাহর নাম নেন। আল্লাহর দুটো সেফতি নাম আছে, সচরাচর মানুষ পায় না, এটা বুখারীর হাদিস। কিন্তু এই সেফতির নামটা সবাই নেন, একবার আমার সাথে নেবেন, বলেন ইনশাআল্লাহ। আমি আগে একবার বলে নিই নাম দুটা। যত দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই মহব্বতের সঙ্গে বলবেন। এই নামটার কি ফায়দা আছে জানেন? এই নামটার এত ক্ষমতা আছে, আল্লাহ ওই নাম ধরে ডাকলে জাহান্নামীকে টেনে বের করে জান্নাত দেবেন। কত দামটা! ওই নামটা হচ্ছে ইয়া হান্নান, ইয়া মান্নান। জি, সকলে বলি ইয়া হান্নান, মহব্বতের সঙ্গে বলি। আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য বলছি তো, মহব্বতের সঙ্গে বলি। আমরা মনে করেন জাহান্নামের ভিতরে চলে এসেছি গুনাহ করে, এখন আল্লাহ ছাড়া আর উপায় নেই, তো এই নাম ধরে ডাকবেন, ইয়া হান্নান, ইয়া মান্নান। আর্তনাদের সঙ্গে ডাকতে হবে, অপরাধীর মতো ডাকতে হবে। দেখেন আমি কিভাবে বলছি, ইয়া হান্নান, ইয়া মান্নান। চোখের পানিতে এক বান্দা এইভাবে ডাকবে, হাদিসের মধ্যে আছে। যখন এইভাবে ডাকবে আমার আল্লাহ বলবেন, জিব্রাইল আমার দুইখানা সেপত ধরে ডেকেছে রে, ওই বান্দার জন্য আমার দিল কেঁপেছে, ওকে তুমি জাহান্নাম থেকে তুলে নিয়ে এসো। জিব্রাইল যাবে জাহান্নামে। জাহান্নামে যাওয়ার পর ডান দিকে বাঁ দিকে চারিদিকে খুঁজবে, জাহান্নামকে উল্টা পাল্টি করবে জিব্রাইল, কিন্তু সাউন্ড পাবে, লোকটা দেখতে পাবে না। কানে শব্দ আসছে, কে আছে কোথায় কিছুই খুঁজে পাওয়া যায় না। এবার আল্লাহকে এসে বলবে, মাবুদ আমি খালি হাতে আসলাম, তোমার নাম ধরে যে ডেকেছে, আমি জাহান্নামে যত জায়গায় দৌড়েছি তার কলার সাউন্ড পেয়েছি, লোকটি খুঁজে পাইনি। রব্বুল আলামিন বলবেন, জিব্রাইল তোর নাম ধরে তো ডাকেনি রে, ও আমার হৃদয়ে ধাক্কা মেরেছে, আমার দিলকে কেড়ে নিয়েছে। সিধা চলে যা জাহান্নামের একদম নিচে, ওখানে গিয়ে দেখবি বিরাট বড় একটা পাথরের নিচে পড়ে গেছে, উঠার ক্ষমতা হচ্ছে না। জিব্রাইল ওই জায়গা থেকে ওকে তুলে নিয়ে আয়। জিব্রাইল গিয়ে পাথরটাকে সরাবে তো দেখবে ওকে সাপে জড়িয়ে ধরে আছে আর বিচ্ছুতে ডাঁস মারছে, আর ওই অবস্থায় উবুর হয়ে পড়ে পড়ে বলছে, ইয়া হান্নান। জোরে বলেন, ইয়া হান্নান, ইয়া মান্নান। জোরে বলেন না ভাইয়া, হান্নান, ইয়া মান্নান। জিবরাইল আমিন ওর মাথার এই জায়গাতে আঙুল দিয়ে এমনি করে চুলগুলোকে জড়িয়ে ধরবে, ধরার পরে এমনি করে তুলবে, তুলে এরকম করে হিলিয়ে দেবে, সব বিছুগুলো নিচে পড়ে যাবে। তখনও বলবে, চোখ খোল রে, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছি, তুই কি বলছিস বল। উত্তরে বলবে, আমার জিবরাইলের দরকার নাই, আমি যার নাম ধরে ডেকেছি তার সামনে করে দাও। আমি দেখেছি আমার মাবুদকে, জিবরাইল আমিন এনে
মাবুদের সামনে দাঁড় করিয়ে দেবেন, আল্লাহকে কেঁদে বলবে মাবুদ গুনাহে জড়িয়েছিলাম, অনেক কষ্ট পেয়েছি, ও দয়ালে মাবুদ আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলেছেন, আপনি হলেন রহমানুর রহিম, আপনি মাফ করে দেন। আমার আল্লাহ বলবে বান্দারে তোকে আমি মাফ করেছি। ওই লোকটাকে হাজে কাউসারের পানিতে গোসল করাবেন, গোসল করার পর বলবে জান্নাতে চলে যাও। ও জান্নাতে যাবে, যেখানে বসতে যাবে এখানে বসতে যাবে, একজন এসে বলে ওই ওঠ মিয়া এটা তোর জায়গা নাকি, যা ওইদিকে যা। আরেক জায়গায় যাবে, ওই 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 ভাগ এদিকে, ওইদিকে যাবে, ওই ভাগ এদিকে। ও জায়গায় পাবে না জান্নাতে, খালি ওকে তেড়েলে বেড়াবে লোক। ও এসে বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাতে যেতে বললাম, যেখানে দাঁড়াইছি খালি লোক ভাগাইছে, আমাকে থাকতে দিচ্ছে না, আমার কি জান্নাত নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওকে বলবে বান্দা একবার বল দুনিয়াটা মনে পড়ছে কি? বলে হ্যাঁ মনে পড়ছে। ওখানে হরিশ্চন্দ্রপুর ছিল, ভালুকা ছিল, ওখানে নানা রকম দুনিয়ার মালদা ছিল, কাটিহার ছিল, ওই জগৎটা মনে আছে কি তোর? বলে হ্যাঁ মনে পড়ছে। বলে শুনেলে আমি আল্লাহ মেহেরবান, তোকে আমি মাফ করেছি, এবং অমুক জায়গায় গিয়ে দেখ পৃথিবীর 10 গুণ জান্নাত তোকে আমি দিয়েছি। ওই লোকটাকে যে পৃথিবীর ভিতরে শিরকের মতো গুনাহ করেনি, মাজারে যায়নি, বাজারে যায়নি, গাছতলায় যায়নি, দেবদেবীর কাছে যায়নি, যে শিরকে থেকে মুক্ত ছিল, ওই লোকটা জান্নাতে যাবে। জান্নাতে বন্ধুরে বিশ্বনবী বলছেন জান্নাতীরা যখন দল বেঁধে বেঁধে জান্নাতে যাবে, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। সেখানে জান্নাত রয়েছে, ওই জান্নাতের এক একটা গেট আসমান জমিনের সমান ফারাক, এতটা বড় চৌকাটা নিয়ে আছে, মানুষ দল দল যাবে। বিশ্বনবী বলছেন জান্নাতের রাস্তা 40 দিন বাকি আছে, তাই নাকে জান্নাতের সেন্ট পাবে। ওই লোকটা ধীরে 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 জান্নাতে যাবে। জান্নাতের ভিতরে নিয়ামতে ভর্তি হয়ে আছে। জান্নাতীদেরকে প্রথমেই খাওয়ানো হবে শারাবান তাহুরা ইসকানা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসকন। এমন একটা শরাব পান করানো হবে যেটা আল্লাহ নিজে পান করাবেন। ইসকাউনা, ইসকাউনা মানে হচ্ছে পান করানো হবে। পান করানো কাকে বলে? এমনি করে আপনাকে এক গ্লাস দিয়ে দেবে, তুমি খেয়ে দাও না। গিলাস কার? আল্লাহর। পিয়ালা আল্লাহর। সারাবান তাহুরা আল্লাহর। হাত আল্লাহর, মেহনত আল্লাহর, দস্তরখানা আল্লাহর, খাঞ্চা আল্লাহর, সব কিছু আল্লাহর। আল্লাহ এসে বলবে গোলাম আমি তোমাকে মেহমান, তোমাকে শরাবান তাহুরা পান করাবো। বান্দা বলবেন আল্লাহ পেয়ালা দাও। আল্লাহ বলবে না না না, আমার হাত তোমার ঠোঁট, তুমি পান করবে, আমি পেয়ালা ধরে থাকবো। বন্ধুরা আমার, এরই নাম ইসকানা মির রাহিকিম মাখতুম। জান্নাতীদেরকে খাওয়ানো হবে। ওই জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দ করবে। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া।